আমি আজ আপনাদের আমার একজন ভীষণ প্রিয় লেখকের কথা পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে। পুতুল নাচের ইতিকথা। বইটি না পড়লে পরকীয়া প্রেম সম্পর্কে আমার কঠিন অজ্ঞতা থেকে যেত। ভাবতাম পরকীয়া মানেই শরীরে শরীর মিশে যাওয়া। এই ভ্রান্ত ধারণা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি এই উপন্যাস পড়ে। স্পর্শ না করেও যে দীর্ঘদিন একই প্রেমে কাটিয়ে দেয়া যায় তা জানতে পেরেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিস্ময়কর চরিত্র কুসুম আর শশী চরিত্রে। শশী এই উপন্যাসের প্রধান চরিত্র। সদ্য ডাক্তারি পাশ করে সে গ্রামে আসে বাবার কাছ থেকে বিদায় নিয়ে ভিন্নতর সংস্কৃতি কিংবা সহজ ভাষায় উন্নত জীবনের সন্ধানে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু শেষমেশ সে আর প্রথাগত জীবনের বাইরে যেতে পারে না। গ্রামীণ জীবনের প্রতিবেশ পরিবেশের বৈচিত্র্য আর বাস্তবতার ডালপালা, সর্বোপরি কুসুমের প্রতি দুর্নিবার টান এমন ভাবে তাকে আঁকড়ে ধরে যা ছিঁড়ে বের হওয়া শশীর সামর্থ্যের বাইরে। তার আর গ্রাম ছেড়ে যাওয়া হয় না শহরের চাকচিক্যময় জীবনের উদ্দেশ্যে। শশীর চরিত্র পড়তে যেয়ে আমি বিস্ময়ে থ হয়ে যাই। তখন মনে হয়েছে আসলেই আক্ষরিক অর্থে কিছু অসামান্য প্রেম সব কিছুর ঊর্ধ্বে, চিরকালের নমস্য। সবাই এই প্রেম ধারণ করতে পারে না। কুসুম এই উপন্যাসের নায়িকা। তার পরিচয় হলো সে 23 বছর বয়সী একটি মেয়ে, উপন্যাসের এক চরিত্র পরাণের স্ত্রী, রহস্যময়ী এবং বিচিত্র রূপিণী নারী। তার খামখেয়ালিপনা, খাপছাড়া প্রকৃতি তাকে রহস্যময়ী করে তুলেছে। শশীর জন্য তার উন্মাদ ভালোবাসা এই উপন্যাসের অন্তর্গত সৌন্দর্য। কুসুমের স্ফুট অস্ফুট প্রেম শেষ পর্যন্ত অন্য রূপ নেয়, অন্য মাত্রা নেয়। চপল রহস্যময়ী নারী, জীবনী শক্তিতে ভরপুর অদম্য অধ্যবসায়ী কুসুম জীবন রহস্যের দূত। পরকীয়া প্রেমও যে একটা উচ্চ পর্যায়ের শিল্প হতে পারে আমি পুতুল নাচের ইতিকথা পড়েই অনুধাবন করতে পেরেছি। এমন হয়তো জীবনে অনেক কিছুই পড়া হয়নি যে বেদনা আমাকে কুড়ে কুড়ে খায়। কেন আমি এক জীবনে সব পড়ে যেতে পারলাম না? অন্তত সৃষ্টির সেরা বইগুলো। হয়তো আমি অনেক ভালো বইয়ের নামও জানি না। যা জানি তাই বা পড়ে শেষ করতে পারছি কই। প্রিয় কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, আপনার এই বিস্ময়কর সৃষ্টির ভিতর আপনি অনন্তকাল বেঁচে থাকবেন বাংলার পাঠকের হৃদয়ে। লেখনী শুভ্র নীলাঞ্জন।